কাজের প্রতি ভালোবাসা থাকলে কোনো কাজে অলসামি লাগে না। এভাবেই সংসারের সমস্ত দায়িত্ব পালন করা যায়। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আজকের দিনটি শুরু করলাম। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতন। তো এরই মধ্যে আমার বাইরেকার সংসারে মোটামুটি করে আশিবাসি কাজকর্ম হয়ে গেছে। তারপরে টোটোকে ব্রাশ করে নিয়েছি, নিজেও ব্রাশ করে নিয়েছি। করার পর মা ছেলেতে এসছি এখন খানাপিনা করতে। তবে সকালে আমি গরম জল তার সাথে একটা বিস্কুট খাই। আর টোটোকে প্রত্যেক দিন সকালে ওই যে 5 টাকা প্যাকেটের হরলিক্সগুলো পাওয়া যায়, ওগুলো তার সাথে বিস্কুট খাওয়াই। তো এই যে আজকেও সেই একই রকমভাবে ওই যে একটা 5 টাকার পাতা হরলিক্স নিয়ে আসা হয়েছে। তো এই যে এখন গরম জল করে নিয়েছি, গুলিয়ে নিয়েছি। আর ডোডোও কিন্তু ভীষণ আনন্দ করতে করতে এই খাবারটি খায়। আজকে ডোডোকে ঘুম থেকে একটু দেরি করেই তুলিয়েছি। প্রত্যেক দিন সকাল সকাল উঠে পড়ে, আর এখন আমাদের বাইরে উঠানে পা দেওয়া যায় না। এতটাই জল বৃষ্টি হচ্ছে, সেই কারণে জানেন কাদা হয়ে যাচ্ছে। তো সেই কারণে ওকে বলছি একটু বেলা করে ওঠো, ঘরের মধ্যেই থেকো। আর তার সাথে রয়েছে আমাদের গ্রামের এই চারিদিকে মশার উৎপাত, সেই কারণে ঘর থেকে বেশি বের করি না। যাই হোক, ওকে জানেন তো স্কুলে যাওয়ার আধা ঘন্টা আগে তুলিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে স্কুলে দিয়ে এসছি। এখন বাড়ি এসে এরই মধ্যে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর কিছুটা টাকা ডোডোর বাবা আমাকে দিয়েছে রাখার জন্য, কারণ কি জানেন তো, কালকে আমাদের একটা কিস্তি আছে। আর কিস্তিটিতে মোটা অঙ্কের টাকাই দিতে হয়। তবে কিস্তিটি প্রত্যেক সপ্তাহে দিতে হয় শুক্রবার করে। তো সেই কারণে ও বলছে কিছু টাকা আজ রেখে দাও, আবার কালকে কিছু টাকা দেব, সেটিও রেখে দেবে। তো সেই কারণেই আমি এই ব্যাগটার মধ্যে কিছু টাকা ভরে এখন রেখে দিচ্ছি আলমারিতে। তবে জানেন তো, ভীষণ চিন্তায় আছি আমরা বাড়ির সকল সদস্য। কারণ ডোডোর বাবার আর কিছুদিন পরই অপারেশন হবে। সেটা নিয়েই সকলে ভীষণ চিন্তায় আছি, কি করে কিস্তি শোধ করব, কি করে সংসার চালাবো, আর কি করে ডোডোর বাবার ওষুধের খরচাগুলো মেটাবো। যাই হোক, সমস্ত চিন্তার মাঝেও সংসারটিকে তো দেখতে হবে, না হলে সংসারটাও ভেসে যাবে। সকাল থেকেই জানেন তো ঘুম থেকে উঠতে একটু ইচ্ছা করে না, কারণ এটাই মনে হয় বাইরে বেরোলেই পুরো কাদা। তবে জানেন তো, এই যে কাজের প্রতি একটু ভালোবাসা আছে বলেই সংসারের কাজগুলো অনায়াসে করে নিই এই জল কাদা বৃষ্টির মতো। কোনো কিছুই আমাকে হার মানাতে পারে না। কারণ কি জানেন তো, এই বৃষ্টির সময় ডোডোর বাবা আমাকে বলেছে ঘরে গ্যাসে রান্না করবা, কাঠে করতে হবে না। তবে জানেন তো, ওই যে ভবিষ্যতের চিন্তা করেই কিন্তু আমি গ্যাসে রান্না করছি না, কাঠেই করছি। জানেন তো, এতটাই উনান সালটায় কাদা হয়, বৃষ্টির জল সবই বেয়ে বেয়ে আসে। আর এতই কাদা কি বলবো আপনাদেরকে। তবুও কিন্তু সমস্ত কিছু নেই, ঝড় জল মাথায় নিয়ে আমি সংসারে কাজগুলো করি। শুধুমাত্র আমার এই সংসারটির প্রতি আছে অশেষ ভালোবাসা। সত্যি কথা বলতে, কোনো মেয়েরই জানেন বিয়ের পর এত সংসারের প্রতি মায়া ভালোবাসা হয় না। তবে সেম আমারও হয়েছিল। বিয়ের পর কিছুতেই আমি এই সংসারে নিজেকে মানিয়ে নিতে পারতাম না। কারণ কি জানেন তো, আমি ছিলাম একদম অন্যরকম, আর আমার শ্বশুরবাড়িটা পুরো অন্যরকম। এগুলো বললে হয়তো ভাববেন যে আমি হয়তো আমার শ্বশুরবাড়ি নিয়ে নিন্দে করছি। তবে সত্যি কথা বলতে নিন্দে নয়, যেটা বাস্তব সেই কথাটাই বলছি। আমার বাপের বাড়িতে একটুও কাদা সেরকম নাই, তবে শ্বশুরবাড়িতে ঘর থেকে বেরোলেই কাদা আর কাদা। যাই হোক, ওসব কথা বাদ দিই। এই দেখেন, ওইদিকে কিছুটা জামা কাপড় ছিল, ভাঁজ করে নিলাম, আর শাশুড়ি মা রান্না বসিয়েছে। এদিক দিয়ে ডোডোকে স্কুলে দিয়ে এসেছি, ওকে এখন আনতে যাব। তাই একটু রেডি হয়েছি, বেরিয়েছি। বেরোনো মাত্রই আমার শাশুড়ি মা বলছেন ভাত হয়ে গেছে, হাঁড়িটি ঘরে রেখে দিয়ে আসো। তাই আর কি হাঁড়িটি ঘরে রেখে দিলাম। আর ওইদিকে আমার শাশুড়ি মা বসিয়েছেন হলো আলু চচ্চড়ি। এরই মাঝে ডোডোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আজ কলে ভীষণভাবে জল দিচ্ছে। প্রত্যেক দিন জানেন তো আমাদের এই কলটিতে জল ভালোভাবে পড়ে না। কারণ কি জানেন তো, ওই যে রাস্তার দিকে কলগুলো আছে না, ওইদিকে আমি দেখেছি অযথা জল নষ্ট হয়। ওনারা সব সময় কলটাকে খুলেই রেখে দেয়। তো সেই কারণে জানেন তো, পাইপ লাইনের যে জলগুলো থাকে এদিকে আসতে একটু দেরি হয়। তো যখন ওইদিকে দেখি একটু বন্ধ থাকে, সেদিকে আবার আসে। তবে মনে হয় আজকে খুব একটা ওইদিকে কলগুলো চালানো হয়নি, সেই কারণে জানেন এইদিকে জলগুলো ভালোই সাপ্লাই দিয়েছে।
তো এই জল যদি এরকমভাবে প্রত্যেক দিন দেয় না, তাহলে জানেন তো আমাদের আর প্রত্যেক দিন সাবমার্শাল চালাতে হয় না। তবে জানেন প্রত্যেক দিন সাবমার্শাল চালাই না, ওই সপ্তাহে 3 দিন কি 4 দিন যদি ডোডোর বাবা হসপিটালে যায়, বাড়ি এসে তো অনেক কাচা ধোয়া থাকে, সেদিন আবার চালাতে হয়। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওই দিক দিয়ে কিন্তু কাজকর্ম হলো, ডোডোকে খেতে দিলাম। তুমি কিসের দোকান করেছো ওই গাড়িগুলো টাঙিয়ে? হ্যাঁ, এটা কিসের দোকান? গাড়ির দোকান। মালিকটাকে? মালিক তাই? এই গাড়িটার দাম কত? হ্যাঁ 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 হ্যাঁ, 5 টাকা? বেশি দাম তো, কম হবে না? নাও তোমার পাখি, তুমি নাও, আমি নেব না। নেব ফ্রিতে? তাই? তোমার দোকানে কি কি আছে দেখি তো। ওই গাড়িটা আছে? এই গাড়ি আছে? তাই বাবেলস আছে? আর এটা কি? এটা ফ্যান তোমার? ফ্যানটা দেখাও এদিকে। তাই এটা ফ্যান? ও, দারুণ হয়েছে দোকানটা, দারুণ বিজনেস বাবা। তো ওই দিক দিয়ে জামা কাপড়গুলোও কিন্তু মেলে দিয়েছি। একবার জানেন তুলেছিলাম, তবে বারবার করে বৃষ্টি আসছে তাই দুবার আর মেলিনি। তারপরে দেখলাম বেশ চড়া রোদ্দুর হয়েছে, সেই কারণে মেলে দিয়েছি। আজকে ডোডোর বাবা হসপিটালে গেছিল, ডাক্তার দেখানোর ডেট ছিল, সেই কারণে জানেন তো বলছিল কি রান্না করব বুঝে পাচ্ছিলাম না। তো শ্বশুরমশাইকে দিয়ে কিছুটা পরিমাণে সবজি কিনে পাঠিয়ে দিয়েছে। ওই সবজিগুলো এখন কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি, মানে মূলোর শাকগুলো আর কি। জানেন তো কিছুদিন ধরে সবজিপাতি একটুও কেনা হচ্ছে না, কারণ কি বলেন তো, ওই যে বাজার যাওয়া হয় না। আমার শ্বশুরমশাই সেরকমভাবে হিসাব নিকাশ বোঝে না জানেন। তবে ওনাকে যদি বলা হয় 10 টাকায় এটা দিয়ে কিন্তু মাছ আনবে, মানে আমি সাপোজ বোঝাচ্ছি আর কি, এই টাকাটা দিয়ে আলু কিনবে, এরকম করে যদি ওনাকে বুঝিয়ে দেওয়া হয়, ভাগে ভাগে টাকা দেওয়া হয়, তখন আবার মোটামুটি পারে। আজ একটু সবজিপাতি বেশি আনতে হবে, তাই শ্বশুরমশাইকে নিয়ে একেবারে কিনে দিই। তো দেখো বন্ধুরা, একদিকে কিভাবে বৃষ্টি পড়ছে এই যে, আর আমার অবস্থাটা দেখো, এই অবধি জল চলে এসছে, এখনো অবধি বৃষ্টি পড়েই যাচ্ছে, জোরে নামছে। আর এইদিকে আমি বসিয়েছি ভাত, তার সাথে এই রসুনের কুয়াগুলো ছাড়াচ্ছি। কি যে কষ্ট, কি বলবো তোমাদেরকে। আর এই দেখো এখানে কিছুটা শাক আমি বেছে রেখে দিয়েছি, এইদিকে সব তুলে রেখে দিয়েছি এরকম ভাবে, না হলে বৃষ্টিতে ভেসে আছে। এই দেখো কি হারে বৃষ্টি নেমেছে। আমাদের গ্রামে এই গৃহবধূদের এই হচ্ছে প্রচুর কষ্টের, জানো। পিছনে বৃষ্টি, এইদিকে বৃষ্টি, চারিদিকে বৃষ্টি, তার মধ্যে রান্না। আজ জানেন তো এই বৃষ্টির মধ্যে পুরো ভিজে গেছিলাম রান্না করতে গিয়ে। কি করব, সেই ভেজা কাপড় তো আর ছাড়লে হবে না, কারণ আমার বাড়িতে পরার নাইটি 4টে মতন আছে। এবার সব নাইটিগুলো যদি ভিজিয়ে দিই, স্নানের পর কি পরবো। আর জানেন তো আমি না স্নানের পরও একবার করে নাইটি চেঞ্জ করি। অনেকেই আমাদের এখানে আমাকে বলেছে যে সকালে তো তুমি বাসি নাইটি চেঞ্জ করো, তার সাথে স্নানের পর না করলেও হয়। তবে জানেন তো আমার না একটুও ভাল লাগে না, কারণ কি বলেন তো, প্রথমতেই কাঠে রান্না করতে হয়, কালি টালি লাগে, তার সাথে জানেন তো ওই যে উনানের ধারে রান্না করলে যা হয় আর কি, তেল মশলা ছিটে ছিটে আসে। তাই আমি প্রত্যেক দিনই সকালে একবার বাসি নাইটিটি ছাড়ি, তারপর বেলার দিকে একবার নাইটিটি স্নানের সময় ছেড়ে নিই। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে বৃষ্টি নিয়েই কিন্তু রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি। একদিকে বৃষ্টি সামলাচ্ছি, একদিকে রান্না করছি, আর একদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। এরই মাঝে আমার মূলোর শাকটা হয়ে গেছে। তবে আজ ভেবেছিলাম মূলোর শাক করব না, তবে ওই যে শাশুড়ি মা বলছে না একটু করো, আমি খাবো, সেই কারণে ওনার মতনই অল্প করে মূলোর শাকটি করলাম। একটু রসুনটা বেশি ফোড়ন দিয়েছি, যাতে করে খেতে একটু বেশি ভাল লাগে। ওদিক দিয়ে মূলোর শাক রান্না হয়ে গেল, আর বাজার থেকে ডোডোর বাবার যে মাছের ডিমটি কিনে পাঠিয়েছিল, সেগুলোকেই এখন ভেজে নিচ্ছি। জানেন তো বিয়ের আগে আমার মায়ের হাতের ওই রান্নাটি ভীষণ পছন্দের, ওই যে মাছের ডিমের বড়া করে আলু দিয়ে তরকারি। তবে শ্বশুরবাড়িতে 2-1বার বলেছিলাম, কেউই খেতে রাজি নয়, সকলে বলে শুধু আলু দিয়ে। ডোডো এখন স্নান করে ভাত খেয়েছে, খেয়ে এখন দুষ্টুমি করবে।
এখন ঘুমাবে না। কি করবি এখন? না ঘুমাবি না? ঘুগনি খাবি? হুম। কে ঘুগনি আনতে গেছে? বাবা এইদিকে ঘুরে বল। বাবা বাবা আনতে গেছে। এরই মাঝে টোটোর বাবা হসপিটাল থেকে এলো আর বলছে সমস্ত রিপোর্ট ঠিকঠাক আছে, কালকে একবার ডাক্তারের কাছে যেতে হবে, যাওয়ার পর ডাক্তার ডেট দেবে, সেই ডেটেই অপারেশন হবে। তবে অপারেশনটি একদমই হসপিটালে হবে। তো বাড়ির সামনে ঘুগনি রুটি এসেছিলো জানেন, তবে আমার খেতে ইচ্ছে হচ্ছিলো, একবারও বলিনি। টোটোর বাবাই দেখছি নিয়ে এসছে, তবে রুটিটা আনতো না। আমিই বললাম ঘুগনি যখন আনতে যাচ্ছ তাহলে একটু রুটি নিয়ে এসো না। তবে রুটিটির দাম নিয়েছে 10 টাকা, ঘুগনিটির দাম নিয়েছে 10 টাকা, টোটাল 20 টাকা। তো ঘুগনি রুটি খেলাম, খাওয়ার পর টোটোকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন এসছি আমরা দুজনে খেতে। আজকে মূলো দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, মূলোর শাক ভাজা করেছি, তার সাথে করেছি মাছের ডিমের আলু দিয়ে কুচি কুচি করে চচ্চড়ি। তবে খাওয়া দাওয়ার পর টোটোকে নিয়ে একটু ঘরে শুয়েছিলাম। শোয়ার পরই জানেন তো বৃষ্টি নেমেছিল। তবে জানেন তো একটু পর উঠে ওইদিকে কাজগুলো সামনে নিয়ে এখন সন্ধে দিতে এসেছি। চলেন সন্ধেটি দিতে দিতে আপনাদের সুন্দর একটি কমেন্টের উত্তর দিই। অসীমা দিদি ভাই আমায় বলেছেন যে পিউ পেঁয়াজ পোস্তটা ভালো হয়েছে, আমি প্রায় দিন করি, এটা আমার প্রিয় খাবার। সত্যি কথা বলতে আমিও ভীষণ ভালোবাসি জানেন এই পেঁয়াজ পোস্তটি। তবে আমার শ্বশুরবাড়িতে কেউ কখনো খায়নি, বিয়ের পর থেকে 2-1বার করে 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 খাওয়াতে এখন সকলেই ভীষণ ভালোবাসে জানেন। মাঝে আমার সন্ধ্যাবাতিটি দেখানো হয়ে গেল আর ভাবছি কালকে একবার টোটোর বাবার সাথে আমিও যাব হসপিটালে। কারণ কি জানেন তো ডাক্তার কি বলে না বলে সেগুলো একটু নিজের কানে শুনবো। তো সত্যি বলতে ভীষণ ভয়ও লাগছে, টেনশানও লাগছে, আবার মনে হচ্ছে একটা রোগ থেকে মুক্তি পাবে আমার মানুষটা। এই সমস্ত জিনিস মিলিয়ে মিশিয়ে এমন একটা ফিলিংস হচ্ছে, আপনাদেরকে কি করে যে আমি ভাষায় প্রকাশ করে বলবো সেটাই আমার জানা নেই জানেন। তবে ভাবছি কাল যাবই যাব। তো ডোডোর বাবাকে 2-1বার বলেছি কাল একবার নিয়েও যেও না গো তোমার সাথে, তবে ও 2-1বার রাজিও হয়নি, তবে আরও 2-3বার বলবো। বলার পর আমি একেবারে রাজি করিয়ে কাল ওর সাথে আমিও যাব আউটডোরে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধ্যাবাতি দেখানো হলো। ডোডো উঠেছে, উঠে এখন ও গেছে ওই ঘরে খেলা করতে ওর ঠাম্মা দাদুর সাথে। কী বা করবে বলেন, এই বাচ্চা মানুষ বৃষ্টি জলের মধ্যে বেরোতেও পারছে না, তাই আর কি ঘরের মধ্যে থেকে এ ঘর ও ঘর সে ঘর করে বেড়াচ্ছে। এদিক দিয়ে ডোডোকে বেশ কিছুদিন ধরে আমি কাঁথাটা দিচ্ছি, সেই কারণে জানেন তো ওর ওই কাঁথাটাইও ভাঁজ করে রেখে দিচ্ছি। তবে জানেন তো বিছানাটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আমার সত্যি বলতে ভালোই লাগে না জানেন।